সেলিব্রিটি বা হচ্ছে আমরা পার্সনকে হচ্ছে বোঝায় যাদের মোটামুটি একটা ফ্যান ফলোয়ার আছে বা তারা মোটামুটি আমাদের সমাজে পরিচিত। গত ক্লাসে হয়তো একটু আলোচনা করেছিলাম, যেরকম দেখেন যারা দুই একটা যদি নাম বলি তাহলে অবশ্যই আপনারা চিনবেন, যেমন মেসি, নেইমার, সাকিব খান, সাকিব আল হাসান, অর্থাৎ তামিম ইকবাল। এইগুলো কি আমাদের পুরোটা তাদের একটা অনেক বড় ফ্যান বেস আছে, ঠিক আছে? তাহলে তাদেরকে ইনফ্লুয়েন্স রিসার্চ করে বা তারা হচ্ছে যদি আমাদের প্রোডাক্ট, কোন প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস যদি তারা প্রচার করে বা প্রসারণ করে, তাহলে কি হবে? তাহলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা সেল হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে অন্যদের তুলনায়, ঠিক আছে? সার্চ ইনফ্লুয়েন্সার বা হচ্ছে আমাদের এটা কাজ কি ধরনের আসতে পারে বা কিভাবে আমাদের কাছে কাজগুলো আসতে পারে, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, যেমন মনে করেন যে হচ্ছে আমি ফাইবারে গেলাম, ঠিক আছে? ফাইবারে গেলাম, দেখি আদৌ আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে কোনো কাজ পাওয়া যায় কিনা। যদিও আগে আপনাদের হচ্ছে গত ক্লাসে হয়তো বা একটু দেখিয়েছিলাম, হ্যাঁ, আজকে একটু আরো প্র্যাকটিক্যালি দেখাই। তো এখানে জাস্ট আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এতটুকু লিখবো, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এতটুকু লিখে সার্চ করবো, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে কত ধরনের তারা সার্ভিস প্রোভাইড করতেছে, মোটামুটি 10টা 5টা কাজ করে আহ, পাচ্ছি। ভাইয়া ভাইয়া আমার হ্যাঁ এখানে তো কোনো হ্যাঁ। কিছু আসতেছে না ভিডিও। ও আচ্ছা 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 আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয় নাই, সরি, কারো কাছেই যায়নি। ওকে, আচ্ছা এখন কি থ্যাংক দেখতে ইউ। পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। তাহলে কি এতক্ষণ সবাই ঘুমায় গেছিল নাকি? ওকে, তো আমরা হচ্ছে এইখানে আমরা ফাইবারে আসলাম। ফাইবারে এসে আমরা দেখতেছি আসলে এখানে কত ধরনের আমাদের কাজ আছে বা কতজন মানুষ এই একটা নিশের উপরে কাজ করতেছে। সাপোজ এখানে দেখেন কতজন আপনার প্রায় এখানে ইনফ্লুয়েন্সার রিসার্চ এই কাজ নিয়ে কাজ করতেছে। এখানে দেখেন প্রায় 3558 জন, ঠিক আছে? আমরা কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? কারণ কি, এখানে যদি সার্ভিস 10,000 20,000 30,000 হতো, সাপোজ আমরা এখানে আর একটা সার্ভিস লিখে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং। ইনফ্লুয়েন্সার রিসার্চ কি ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট অংশ না? অবশ্যই ছোট্ট একটা অংশ। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে কতগুলো রেজাল্ট আসছে। প্রায় 5,400-এরও বেশি রেজাল্ট আমাদের এখানে আসছে, তাই না? তার মানে এতগুলো অলরেডি আমাদের কি করতেছে, তারা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডের পার্সপেক্টিভে। তো এইটাতে আমাদের র্যাঙ্ক করা সহজ নাকি হচ্ছে আমাদের শুধুমাত্র ইনস্টাগ্রামের এইখানে আসা এটাতে র্যাঙ্ক করা সহজ? যদিও এখানে ইনস্টাগ্রামের এখানে রেজাল্ট পাই কত, 4,700 এর বেশি। শুধুমাত্র আমরা ইনস্টাগ্রাম নিয়ে যদি যারা কাজ করে ইনফ্লুয়েন্সার, তাদের হচ্ছে সংখ্যা আমাদের এখানে কমে যাবে 3,500-র মতো, তাই না? তো এখানে 3500 জনের মধ্যে কম্পিট করা আমাদের অনেক সহজ। তার মানে আমরা যদি এটা এখান থেকে এই সিদ্ধান্ত নিতে পারি, যদি আমরা, আচ্ছা, যদি আমরা এইখানে পুরো একটা নিশ না নিয়ে একটা ছোট্ট অংশ নিয়ে কাজ করি, তাহলে এখানে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তো এইখানে আমরা জাস্ট দুই একটা গিগ এখানে ওপেন করি যে তারা আসলে কি কাজ করতেছে বা আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চ হিসাবে কি কাজ করা লাগতে পারে, ঠিক আছে? প্রথমত আপনার এখানে কিছু পরিমাণ ইনফ্লুয়েন্সারদের লিস্ট করে রাখতে হবে, ওকে? যেমন দেখেন আপনার এখানে ইউজার নেম, ফুল নেম, বায়োতে কি লেখা আছে, তারপর হচ্ছে নাম্বার অফ ফলোয়ার, ঠিক আছে, নাম্বার অফ ফলোয়ার, এনগেজমেন্ট রেশিও, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, এই জিনিসগুলো আমাদের সাধারণত বের করে দেওয়া লাগতে পারে। তো এইটা মনে করেন যখন আমরা গিগ পাবলিশ করব, তখন আমরা এটা আগে এরকম ভাবে সুন্দর করে লিখে দিব। আর যদি আমাদের হচ্ছে অন্য কোনো মার্কেট প্লেস থেকে আসে, যদি মনে করেন যে আমাদের ক্লায়েন্ট আপওয়ার্ক থেকে আসলো বা ফ্রিল্যান্সার.কম থেকে আসলো, তাহলে হচ্ছে তারা আমাকে রিকোয়ারমেন্ট বলেই দিবে যে আপনার কি কি করা লাগবে। এটা দেখে তার পছন্দ হলো, তা আপনার সাথে সে কন্ট্যাক্ট করলো, ওকে? আপনার সাথে কন্ট্যাক্ট করলো এবং আপনাকে বলবে যে হচ্ছে, আমি একটা হচ্ছে গুগল শিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ তারা আপনার কাছে এসে বলবে যে হচ্ছে আমার এই লোকেশনে এই এই টাইপের ইনফ্লুয়েন্সার লাগবে, তুমি করে দিতে পারবা কিনা? তো ওকে,
তো মনে করেন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে বললো আমার হচ্ছে ইউএস এর কিছু ইনফ্লুয়েন্সার লাগবে, ইউএস এর কিছু ইনফ্লুয়েন্সার লাগবে, যারা বেসিক্যালি মনে করেন যে হচ্ছে কি নিয়ে কাজ করে, সাপোজ ধরে নিলাম যে আপনার ফ্যাশন রিলেটেড কাজ করে, ঠিক আছে, অর্থাৎ ফ্যাশন নিশ নিয়ে কাজ করে। হ্যাঁ, এইরকম কিছু ইনফ্লুয়েন্সারের আমাদের লিস্ট তাদেরকে দিতে হবে। মিনিমাম আপনাকে বলে দিল যে তাদের মিনিমাম ফলোয়ার হতে হবে 5K, ঠিক আছে, মিনিমাম যেন 5K ফলোয়ার হয়। এবং আহ আচ্ছা, মিনিমাম যেন তাদের 5K ফলোয়ার হয়, এখানে তাকে বলে দিবে বা আপনাকে বলে দিবে ফলোয়ার কত, মিনিমাম হচ্ছে যেন 5K হয়। এইখানে আপনাকে হচ্ছে তারা আরো ইনফরমেশন দিতে পারে লাইক দ্যাট, যে তারা কস্ট বা হচ্ছে তাদের প্রতিদিন বা হচ্ছে তারা যে কাজ করবে সেইটার উপরে, ওকে, সেটার উপরে তারা কত টাকা নিবে, ঠিক আছে, দ্যাটস মিনস হচ্ছে তাদের আমরা বাজেটও বলে বা চাইতে পারে তারা, ঠিক আছে, না চাইলে দরকার নেই। এরপরে হচ্ছে দেখেন এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, এই জিনিসগুলো তারা চাইবে, আমি জাস্ট এখানে কপি করে রাখলাম আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। তাদের ইউজার নেম কি, এখন এই ইউজার নেমটা, হ্যাঁ, হ্যালো, কিছু বলছিলেন? ওকে, সো এইখানে আপনার দেখেন মেইনলি আপনার ইউজার নেম বলবো। এখন ইউজার নেমটা কিসের বের করে দিতে হবে বা আমাদের লিস্ট করতে হবে, ইউজার নেমটা লিস্ট করতে হবে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে, ঠিক আছে, যেহেতু আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খুঁজতেছি। সো ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমাদের বের করে দিতে হবে, এবং তার ফুল নেম কি এটাও আমরা ইনস্টাগ্রাম থেকে পাবো। বায়ো সেকশনে কি লেখা থাকবে সেটা আমরা লিখে দিলাম, এই যে নাম্বার অফ ফলোয়ার, এই যে আমরা এখানে লিখে দিলাম যে টোটাল মিনিমাম 5K হওয়া লাগবে, এর কম যদি হয় তাহলে আমরা তাদেরকে নিব না। এনগেজমেন্ট রেশিও, অ্যাড্রেস, তারপরে এখানে আরো একটা অপশন আপনাদের হচ্ছে বলে দিতে পারে যে আপনার হচ্ছে লাইকের রেশিও বা হ্যাঁ টোটাল লাইক, তারপর হচ্ছে টোটাল কমেন্ট, ঠিক আছে, কমেন্ট রেশিও, লাইকের রেশিও, এই জিনিসগুলো আপনার কাছে চাইতে পারে। তো এই জিনিসগুলো আমরা চলেন কিভাবে লিস্টিং করতে পারবো। ওকে, সো প্রথমেই আপনারা কি করবেন, আপনারা আপনাদের ইনস্টাগ্রামে চলে যাবেন, যাওয়ার পর এইখানে ফ্যাশন রিলেটেড লিখে খুঁজবেন, ঠিক আছে, দেখেন কত সময় লাগে যদি আমরা এরকম ভাবে ম্যানুয়ালি করি। সাপোজ আমরা আমাদের ইনস্টাগ্রামে আসলাম, আসার পর সার্চ বারে যাব, যে আমরা হচ্ছে ফ্যাশন রিলেটেড কাজ করে এইরকম নিয়ে আমরা কিছু ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে যাচ্ছি, তাহলে হ্যাশট্যাগ ফ্যাশন, ঠিক আছে, লিখলাম। তাহলে দেখেন এখানে কতগুলো পোস্ট, প্রায় 1.7 হাজার অধিক লক্ষ নিযুক্ত, 116 কোটির মতো পোস্ট আমাদের এখানে আছে। দ্যাট মিনস এরা সবাই আমাদের ফ্যাশন রিলেটেড কাজ করে। তো আমরা দুই তিনজনকে হচ্ছে দেখি, ঠিক আছে, এরা ফ্যাশন নিয়ে কাজ করে, দ্যাট মিনস এদের ফলোয়ার বা এদের হচ্ছে এরা কি ইনফ্লুয়েন্সার, আমরা বলতে পারি যে এরা ফ্যাশন নিশ নিয়ে কাজ করে, তাই না? এখন নিশ কি, ওকে, সো নিশ কি, নিশ হচ্ছে আপনাদের টপিক, ঠিক আছে, এরকম ফ্যাশন হতে পারে, জিম হতে পারে, গেমিং হতে পারে, এরকম অনেক ধরনের নিশ হতে পারে। নিশ মানে কি আমাদের টপিক। দেখছেন এই যে কিভাবে সুন্দর করে এরা পোস্ট করছে, লাইক দ্যাটস আপনারাও এরকম ভাবে পোস্ট করো, আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ওকে, তো আমরা দেখতে চাচ্ছি যে ইনি হচ্ছে আমাদের কি এই ফ্যাশন রিলেটেড নিশের একটা ইনফ্লুয়েন্সার। দেখেন তার লাইক কত, 179K তার লাইক, ঠিক আছে, 179K লাইক, দ্যাটস মিনস এটা আমাদের টার্গেটেড অডিয়েন্স হতে পারে। কিন্তু এইখানে দেখেন আমাদের আরো একটা জিনিস এখানে দেখা লাগবে এর পাশাপাশি, সেইটা হলো যে এ কোন দেশের, তাই না? এ কোন দেশের, এটা খোঁজার জন্য আমাদের এখানে জাস্ট মনে করেন যে আমাদের ইউটিউবে, তাদের ইউটিউবে ক্লিক করলাম, করলে হয়তো বা তাদের এরিয়া বা লোকেশন দেখা যেতে পারে, বা হচ্ছে আমরা তার লোকেশন এখান থেকে খোঁজার চেষ্টা করব। তো এরকম কোন একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এইরকম ভাবে বোঝা কঠিন যে আসলে কে, বোঝা যাচ্ছে মনে হয় এই যে স্কিন টোন দেখে ইন্ডিয়ার কোনো কিছু হতে পারে, তাই না? ওকে, তো এইখানে তার হচ্ছে টোটাল ডিটেলস দিয়ে দিছে ওইটিতে। তাহলে এইখান থেকে আপনি দেখতে পারেন, একটু খোঁজাখুঁজি করলে তার লোকেশন, অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। তাহলে দেখেন আমরা যদি একটা ইনফ্লুয়েন্সার এখানে পেয়েও যাই, এখানে তাকে খুঁজে বের করাটা আমাদের জন্য অনেক কঠিন না? লোকেশন, লোকেশন, এই যে ইন্ডিয়া, দেখছেন, তার মানে তার লোকেশন ইন্ডিয়া। আমি একজন ইনফ্লুয়েন্সার পেলাম যার মোটামুটি সাবস্ক্রাইবার অনেক বেশি এবং সে ফ্যাশন রিলেটেড বা এই বিউটি, ফ্যাশন এন্ড বিউটি রিলেটেড কাজ করে, কিন্তু সে তার লোকেশন হচ্ছে ইন্ডিয়া। আবার আমরা আর একজনের কাছে গেলাম যে ইনি, এটা ওটা কি সেম নাকি? ওকে, সো ইনি হচ্ছে মোটামুটি কোন দেশের, ইনি বাইরের হতে পারে,
আমরা এখানে বুঝতে পারতেছি না, একটু ঘাটাঘাটি করলে হয়তো বা দেখতে পাবো। তো এইভাবে একটা একটা করে খুঁজে বের করা অনেক কঠিন। এখন আমার ক্লায়েন্ট যদি চাই যে মনে করেন আমার এই ফ্যাশন রিলেটেড 500টা ইনফ্লুয়েন্সার লাগবে, তাহলে আপনাকে লিস্ট করে দিতে হবে। তো আপনি যদি একটা 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 করে খুঁজতে যান, তাহলে দেখবেন যে হচ্ছে ঠিক আছে আপনার অনেক কিছু মিলবে, লোকেশন মিলতেছে না, লোকেশন মিললে আপনার অন্যান্য ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হচ্ছে না। তো এই জন্য আমরা এগুলো অনেক ইজিলি পাওয়ার জন্য আমরা কয়েকটা টুলস এর ব্যবহার করব, ঠিক আছে। প্রথমত আমরা হচ্ছে এই ইনফ্লুয়েন্সার, আমাদের খোঁজা লাগবে কি ইনফ্লুয়েন্সার। সেই ইনফ্লুয়েন্সারদের যারা লিস্ট করা হয় যে সকল ওয়েবসাইটে, আমরা সে সকল ওয়েবসাইট থেকে ইজিলি এদের ইনফরমেশন গুলো নিতে পারি। তো এর জন্য আমরা চলে যাব কলাপস এসটিআর, এটাও একটা ইনফ্লুয়েন্সার লিস্টিং সাইট, কলাব এসটিআর, ঠিক আছে। কলাব এসটিআর এখানে যাব, যাওয়ার পর আমরা এই যে মনে করেন কলাব এসটিআর এখানে ক্লিক করলাম, করার পর এই যে কলাব এসটিআর মার্কেটিং ইজি, এখানে আমরা ক্লিক করে দেবো ইজিলি। করলেই দেখেন এইখানে আমরা যত জিনিস দেখতেছি না, সবগুলো আমাদের কিন্তু ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এখানে আমাদের অ্যাকাউন্ট করা নাই, তাহলে collaborator.com দিয়ে আমরা অন্য একটাতে দেখতেছি, এইটাতেই দেখা, ঠিক আছে আপনাদের। পাশাপাশি আমাদের হচ্ছে আর একটা এক্সেল শিট করা লাগবে, একটু পর সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখন কোথায় চলে যাচ্ছি, কলাবেস্টিয়ার। তাহলে কলাবেস্টিয়ার কি, এখন যদি কেউ আপনাকে কোশ্চিন করে যে কলাবেস্টিয়ার কি, তাহলে আপনারা এখন অবশ্যই অ্যান্সার দিতে পারা উচিত যে এটা একটা আমাদের ইনফ্লুয়েন্সার, বিশেষ করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের লিস্টিং ওয়েবসাইট। তো এখানে শুধু ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার আছে এমনটা না, এখান থেকে আপনি প্ল্যাটফর্ম চুজ করে দিতে পারবেন যে আপনি কোন প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার চাচ্ছিলেন। ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, তারপর জেনারেট কন্টেন্ট আছে, ইউটিউব আছে, টুইটার আছে, টুইচ আছে। যে কোনো একটা ইনফ্লুয়েন্সার আপনি মানে যে কোনো মার্কেট প্লেসের ইনফ্লুয়েন্সার এখান থেকে খুঁজে বের করতে চাচ্ছেন পারবেন। তো আমরা এখান থেকে আমাদের লাগবে কি, আমাদের লাগবে ইনস্টাগ্রাম। তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবো এবং ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো ফ্যাশন, ঠিক আছে। দিয়ে আমরা জাস্ট সিম্পলি সার্চ করে দেবো। সার্চে ক্লিক করলে আমাদের দেখেন এখানে অনেকগুলো আমাদের ইনফ্লুয়েন্সার চলে আসতেছে। এখন এইখান থেকে আমরা লোকেশনটা আমাদের বলেছিল সিলেক্ট করে দিই, তার লোকেশনটা আমাদের কি হবে, ইউনাইটেড স্টেট। তার লোকেশন আমরা দিলাম, তার মানে ইউনাইটেড স্টেটের মধ্যে যে সকল ইনফ্লুয়েন্সার গুলো আছে আমাদের শুধুমাত্র তাদেরই লিস্ট দেখাবে, ঠিক আছে। তো আমরা এই জন্য এটাকে সিলেক্ট করে সেভ করে দিলাম। আমরা যদি স্পেসিফিক কোনো সিটি চান তাহলে সিটিও এখানে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমরা বলেছিলাম যে মিনিমাম ফলোয়ার কত হতে হবে, 5,000, তাই না। মিনিমাম ফলোয়ার 5,000 হতে হবে, তো এখানে 5,000 দেওয়ার অপশন নাই, সর্বনিম্ন 10,000 দেওয়া যাবে, তো আমি 1,000 দিয়ে রাখলাম। এর এরপরে যত বেশি হয় তত তো আমাদের জন্য ভালো, এটা কোনো সমস্যা নেই। আর বাজেটের কোনো ইস্যু আমাদের মোটামুটি এখন ধরে নেন যে দেন যে কোন ধরনের হতে পারে। আর এই কন্টেন্ট টাইপে এখানে হতে পারে সে আপনার শুধুমাত্র নিউজ ফিডে পোস্ট করে দিবে, অথবা রিল করে দিবে, অথবা স্টোরিতে করে দিবে, ঠিক আছে। তো আপনি মনে করেন যে আপাতত হম আপনি মনে করেন যে এখানে আপাতত মনে করেন যে কোনোটা করতেছে এরকম, যে কোনো একটা হচ্ছে এরকম, আমরা এখান থেকে এক্সট্রা করে সিলেক্ট করলাম না। প্রাইজিংটা মানে প্রত্যেকটা রিলসে বা প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা পোস্টে সে কত টাকা নিবে, সে কত টাকা নিবে এটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে টাকা সিলেক্ট করে দিলাম না, আমরা মনে করেন যে এখানে দিয়ে রাখলাম যে মোটামুটি একটা নেগোশিয়েবল বাজেট, কম বেশি সবাই আসুক। তো এইখান থেকে আমরা জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আমরা হচ্ছে জেন্ডারও সিলেক্ট করলাম না। তাহলে আমাদের যেহেতু বলছে এই ফলোয়ার মিনিমাম 1,000 এবং লোকেশনটা আমাদের বলছে ইউনাইটেড স্টেট, তো এই দুইটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে এই সকল ইনস্টাগ্রাম মানে ইনফ্লুয়েন্সার যারা দেখতেছেন সবাই কিন্তু ইনস্টাগ্রামে কাজ করতেছে, ঠিক আছে। তো এরা সবাই হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার, ওকে। তা আমরা এ সকল দেখেন কত ইজিলি আমরা স্পেসিফিক লোকেশনে স্পেসিফিক টার্গেটে, এই যে টার্গেট ফ্যাশন এবং ইনস্টাগ্রামের আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, কাদের পাচ্ছি, আমরা আমাদের ইনফ্লুয়েন্সার গুলোদের পেয়ে যাচ্ছি। এখন এখানে নিচের দিকে আসি, দেখেন কতগুলো আমরা পাইছি। এরপর আমরা হচ্ছে নেক্সট পেজে ক্লিক করলে আমরা পরের পেজে চলে যাবো, আবার এরকম আমরা কতজন, 5 জন, 5, 10 এরকম 20, 25 জনকে আমরা পাবো, দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 50 জন করে আমরা একটা ইয়েতে পাচ্ছি। এখন এইখানে আমরা যদি ইনফরমেশন এদের নিতে যাই, সাপোজ এনাকে আমার মনে করেন যে পছন্দ হলে এর ইনফরমেশন গুলো আমরা নিতে যাচ্ছি বা লিস্টিং করতে যাচ্ছি, তাহলে আমরা দেখেন এখানে এই যে এখানে ইনস্টাগ্রামের লেখা, এখানে ক্লিক করব। কিন্তু ক্লিক করলেও কাজ করবে না, কেন করবে না, কারণ আমাদের প্রথমেই এদের রিকোয়ারমেন্ট হচ্ছে ইনস্টাগ্রামে এখানে একটা ইনস্টাগ্রামের আমাদের হচ্ছে সরি ইনস্টাগ্রাম না, এদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এইখানে আমরা জয়েন অ্যাজ এ ব্র্যান্ড এটাতে ক্লিক করব, করে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিব, ঠিক আছে। ধরে স্টার্ট করছি, এরপর আমরা হচ্ছে
এখানে নাম, ব্র্যান্ড নেম, ইমেল, পাসওয়ার্ড এভাবে ইন্ডিভিজুয়ালি খুলতে পারেন। আমার যেহেতু এখন সময় কম, আমি এখানে সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করে দেবো। দিলে আমাদের এরকম আসবে কন্টিনিউ উইথ গুগল। এখানে ক্লিক করে দিলাম, এখন ব্র্যান্ড নেম বলতেছে। তো ব্র্যান্ড নেম আমি দিলাম হচ্ছে মনে করেন যে কোডটেক বিডি। তো আপনারা আপনাদের ব্র্যান্ড নেম অথবা আপনার নিজের নামে এখানে ইউজ করতে পারেন। তো আমি কোডটেক বিডি দিয়ে এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আপনার দেখেন অটোমেটিকলি আমাদের পাসওয়ার্ড এখানে জেনারেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে পাসওয়ার্ডটা দেখছেন কত বড় হয়ে গেছে, এই একটা অসুবিধা যদি আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল দেন। ওকে, তো আমরা এখানে জাস্ট সিম্পলি এখন যে কন্টিনিউ ক্লিক করে দেবো, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ করলে দেখেন এখানে মোটামুটি আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বলছে প্লেস ইওর ফার্স্ট অর্ডার। ঠিক আছে, মানে ওই যে আমাদের ইনফ্লুয়েন্সার ডিজাইনার এগুলো বলতেছে। তো আমরা এখান থেকে যে আমরা আবার এক্সপ্লোরে যাব, এক্সপ্লোরে গিয়ে আবার সেম টাইপের করবো। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম এবং হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিছিলাম ফ্যাশন, এবং লোকেশনটা হবে আমাদের ইউনাইটেড স্টেট, সরি ইউনাইটেড স্টেট দিয়ে সেভ করতে হবে। এরপর হচ্ছে আমাদের ফলোয়ার মিনিমাম যেন আমাদের 1000 থাকে, এটা দিয়ে আমরা এনশিওর করবো। তাহলে দেখেন আমাদের অসংখ্য অসংখ্য ইনফ্লুয়েন্সার গুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সাপোজ আমরা হচ্ছে এর ডিটেলস বের করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, করলে এ আমাদের উপরে এখানে ওপেন হয়ে যাবে। এরপর নিচে দেখেন ফলোয়ার কতগুলো এখানে দেখাচ্ছে, 28,900 বা 28.9 কে ফলোয়ার। টিকটক আছে এবং ইউটিউবও আছে, ঠিক আছে। এখন এইখানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আপনাদের একটা ট্রিক শেখাই যে এটাও একটা ক্লায়েন্ট হান্টিং এর একটা অন্যতম মাধ্যম হতে পারে। এইখানে দেখেন আপনি তার ইউটিউবটাকে একটু রিসার্চ করবেন, যেহেতু আপনি এখানে গেছেন ইউটিউবটাকে রিসার্চ করবেন। দেখেন সাবস্ক্রাইবার কত, মাত্র 337 জন সাবস্ক্রাইবার। কত? মাত্র কিন্তু 337 জন। এইটা আপনি নোট করে রাখলেন যে আপনি এখন আসছিলেন কিসে, ইনস্টাগ্রাম রিসার্চ করতে, কিন্তু এখান থেকে আপনি ইউটিউবের ক্লায়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি এই চ্যানেলটাকে লিস্টিং এ রাখবেন, লিস্ট করে অন্য জায়গায় বা নোট করে রাখবেন। অথবা আপনি যখন এই ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ করবেন বা আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি ওইখানে মানে আপনার ওই এক্সেল শিটে একটা নতুন অপশন করে রাখবেন, যেটা নাম দিবেন হচ্ছে ইউটিউব বা ইউটিউব লিঙ্ক। ঠিক আছে, তো আমি আচ্ছা দেখাই দিচ্ছি। তাহলে আপনার এখানে যখন আমরা ইউটিউব মার্কেটিংটা শিখে যাব, তখন এই ডাটাগুলো আপনার কাজে লাগবে। আপনি ক্লায়েন্ট না পান কোনো সমস্যা নাই, কিন্তু এই ক্লায়েন্ট গুলোকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে করতে আমরা যে ক্লায়েন্ট গুলো পাবো, আমরা ওই ইনফ্লুয়েন্সার গুলোকে টার্গেট করতে পারি। এখন দেখেন এরা ইনফ্লুয়েন্সার, দ্যাট মিনস এদেরকে মানুষ হায়ার করতেছে তাদের প্রোডাক্ট গুলোকে প্রমোট করার জন্য। এখন এই ইনফ্লুয়েন্সারের যদি ইউটিউবের অবস্থা এত ভয়াবহ রকমের খারাপ হয়, অনেকে কিন্তু অর্ডার করবে না। দ্যাটস হোয়াই আপনি যদি তাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারেন যে আপনার একটা ইউটিউব থাকা খুবই প্রয়োজন, তাহলে আপনার অর্ডার আরো অনেক বেশি বাড়বে আগের তুলনায়। তো এই জন্য আপনি কি করেন, ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও পাবলিশ করেন। আপনি যে সকল ক্লায়েন্টের কাজ করতেছেন ওইগুলা ভিডিও আপনি চাইলে এখানে পাবলিশ করতে পারেন। বা এই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি, বা আপনি বলতে পারেন যে হচ্ছে আপনার ইউটিউবের এই সমস্যা, আপনি এগুলো সলিউশন করলে আপনার সাবস্ক্রাইবার আগের চেয়ে আরো এই পরিমাণে বাড়বে। এরকম ভাবে করে আপনি তাদেরকে কি অবস্থায় গান। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, তো এখন কি করবো, আমরা এইখান থেকে এসে এইটার লিস্টিং করে রাখবো। পরবর্তীতে যখন আমরা ইউটিউব মার্কেটিং শিখবো, এই ডাটাগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 337 জন, তাহলে এটা আমাদের টার্গেট অডিয়েন্স হতে পারে। তখনই হবে যখন তারা হচ্ছে এখানে রেগুলারলি ভিডিও দিবে। না হলেও সমস্যা নেই, কারণ এটা যেহেতু ইনফ্লুয়েন্সার এই টাইপের কাজ করে, দ্যাট মিনস তারা কন্টিনিউয়াসলি ইউটিউব হতে চায়, কিন্তু এত সময় তারা পায় না। তো তাদের যে কিন্তু টাকার অভাব নাই, তাদের কিসের অভাব, সময়ের অভাব। তো আমরা যদি তাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারি যে দেখেন আপনি যদি ইউটিউবে এরকম রেগুলার হন, তাহলে ইউটিউব থেকে আপনার একটা আর্নিং আসবে। পাশাপাশি আপনার যদি ইউটিউবে খুব ভালো একটা চ্যালেঞ্জ থাকে, আপনার ইনফ্লুয়েন্সারের এই বিষয়টা আরো কি হবে, বিজনেসটা আরো বাড়বে, তাই না? তো এরকম সুন্দর করে তাদেরকে আমরা যদি বুঝাতে পারি, অবশ্যই তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে বাধ্য। তো আমরা এখানে কি করব, এই কাজটা করার জন্য, ইউটিউবে যে কাজটা ইনফ্লুয়েন্সার কাজগুলো করার জন্য আমরা এই লিস্টিংটা তো করাই লাগবে। তাহলে আরেকটু কষ্ট করে যাদের ইউটিউব আছে তার ইউটিউব চ্যানেলটাকে আমরা রেখে দিব। ঠিক আছে, তা আসেন আমরা এখানে কি করব, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমরা তার ইনস্টাগ্রামের টোটাল জিনিসগুলো আমরা পাবো। এখান থেকে আমাদের ইউজার নেম লাগবে বা আদার্স জিনিসগুলো লাগবে।
সো দেখা যাচ্ছে ইনি আর এই টাইপের মনে হয় কোনো কাজ বা ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করে না, বা এই চ্যানেলের যে ইয়েটা ছিল সেটা সে চেঞ্জ করে ফেলছে, দ্যাটস ওয়াই আমাদের এটা লোড নিচ্ছে না। তো তারপরে আমরা আরেকবার চেষ্টা করে দেখি আমাদের যেটাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি আছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখানে এসে পেস্ট করে দেখি কাজ করতেছে কিনা ওই লিঙ্কটা। হ্যাঁ, অবশ্যই কাজ করতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে যেহেতু ইনস্টাগ্রাম খোলা নাই, এই জন্য হচ্ছে এখানে কাজ করলো না প্রপারলি। তো দেখেন ইনি হচ্ছে সেই ভদ্র মহিলা। এখন তার ডিটেলস গুলো আমরা যদি আরো প্রপার ভাবে পেতে চাই, দেখেন এখানে আমরা দেখা যাচ্ছে 29.9 কে ফলোয়ার, ঠিক আছে। এখানে এখানে 300 নাকি 343 এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আরো একটা জিনিস এখানে আমাদের দেখার বিষয়, সেটা হলো এখানে টোটাল কতগুলো পোস্ট করছে, 903টা। টোটাল ফলোয়ার এত, তাহলে তার এনগেজমেন্ট রেশিও কত? এখন এনগেজমেন্ট রেশিও যদি বের করতে যায় তাহলে তার টোটাল পোস্ট কত, 903। এই টোটাল পোস্টটাকে এই যতগুলো লাইক পাইছে, কমেন্ট পাইছে, এই সকল হিসেব করে আমাদের এইটা দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আমাদের এটা কি বের করা পসিবল? দেখেন কত সময় লাগবে এগুলো আমরা বের করতে। মনে করেন প্রত্যেকটা পোস্টে গেলাম, যে কতগুলো লাইক করছে এটা যোগ করলাম, তারপর কতগুলো হচ্ছে আপনার কমেন্ট করছে, তারপরে হচ্ছে তার হচ্ছে এখানে কতজন ফলো করছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, টোটালটা যোগ করে এই 990 দিয়ে যদি ভাগ করে তাহলে তার এনগেজমেন্ট রেশিওটা পাওয়া যায়। আমাদের পক্ষে কি এটা করা সম্ভব, বা এত সময় কি আমরা পাবো? পাবো না। তো এই জন্য আমরা কি করব, আরো একটা সিম্পল টুলস ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের, যেটার নাম হলো, ভুলে গেলাম, টিউব নাকি, ও সোশ্যাল ব্লেড, হ্যাঁ, ওটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড, ঠিক আছে। তো আমরা এখানে সোশ্যাল ব্লেডে আসবো, আসার পর এই যে এখানে ক্লিক করব। করার পর আমরা যে চ্যানেলটা অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম, সিম্পলি সেখানে এখানে এসে চ্যানেলের যে ইউজার নেমটা আছে, চ্যানেল তো না, সরি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের শুধু ইউজার নেম, বাকি অংশটুকু না, শুধু যে ইউজার নেমটা আছে, দ্যাটস মিনস আমরা হচ্ছে এই যে এটা নিয়ে কাজ করলাম, তাই না? তাহলে এই এতটুকু অংশ কপি করব, কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা রাখবো। রাখার পর যদি আমরা এখানে জাস্ট সার্চে ক্লিক ক্লিক করি, তাহলে তার টোটাল ডিটেলস গুলো এখানে দেখার কথা, কিন্তু এখানে কোনো ডাটা তারা পায় নাই। ওকে। তো এইখানে আমাদের এটাকে লগ ইন করে নিতে হবে। আপনাদের যদি আগে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল, তো সেটা আমি লগ ইন করে ফেলি। আচ্ছা, এখানে হচ্ছে না, তাহলে আমরা হচ্ছে নতুন এখানে একটা করেই ফেলি, সোশ্যাল ব্লেড। আচ্ছা, তাহলে আমি এইটা লোড হতে হতে আরো একটু সুন্দর করে রিক্যাপ করে দিই। সেটা হলো আমরা কি কাজ করেছিলাম, যে আমরা ইনস্টাগ্রামে গেছি, বা হচ্ছে মনে করেন এই যে এই ডকুমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো যে আমার ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, কাজ পাওয়ার প্রসেস, কিন্তু কাজ কিভাবে পাবো ওইটা আমরা একবার লাস্টের দিকে ডিসকাস করবো, ঠিক আছে। এখন কাজ পাওয়ার পর আমরা যে কাজগুলো করব, লাইভ প্রজেক্ট, ঠিক আছে, সেটা এখানে কিন্তু আমরা দেখে নাম যে তারা এই কাজগুলো করে দিচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি এটা কাইন্ড অফ লাইভ প্রজেক্ট, তাই না? তো আমরা, তারা কি করতে বলছে, যে ইউএস এর ফ্যাশন রিলেটেড যে সকল ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার কারা সেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম। তাদের ডিটেলস মেইনলি আমাদের বের করতে হবে। ডিটেলস এর মধ্যে কি, ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম, তাদের ফুল নাম, বায়ো সেকশনটা তারা সাধারণত চায় না, আমরা বায়ো সেকশনটা স্কিপ করতে পারি, কোনো সমস্যা নাই। নাম্বার অফ ফলোয়ার, টোটাল তাদের ফলোয়ার কত, এনগেজমেন্ট রেশিও, লাইকের রেশিও, কমেন্ট, এবং অ্যাড্রেস, অ্যাড্রেসটাও খুব বেশি চায় না। এবং হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে আমরা দিতে পারি তার ফোন নাম্বার, ইমেইল, অথবা ইউটিউব চ্যানেল, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কোনো একটা কিছু আমরা এখানে দিতে পারি। তাহলে এইরকম ভাবে আমাদের এই ডাটাগুলো কালেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের একটা সুন্দর ফরমেশন বানাইতে হবে, আমরা একটু পরে বানাচ্ছি। তো এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিয়েছিলাম, যেখানে কি হয়, সকল ইনফ্লুয়েন্সারদের সহজে আমাদের পাওয়া যায়। সেটার নাম কি, কোলাবেস্টিয়ার। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ইনফ্লুয়েন্সার লিস্টিং ওয়েবসাইট কি একটাই? না, একটা না, অসংখ্য ওয়েবসাইট আছে। তার মধ্যে কোলাবেস্টিয়ার সহজ আপনাদের বোঝানোর জন্য অ্যাকাউন্ট করা ছাড়া দেখানো যায়। এছাড়াও হচ্ছে আপনাদের ইনফ্লুয়েন্স সিটি, তার ইনফ্লুয়েন্স সিটি ছাড়াও অনেক ধরনের ইনফ্লুয়েন্সার রিচার্জিং বা লিস্টিং সাইট আছে, আপনারা ওগুলো ট্রাই করতে পারেন। আমি এখানে কোলাবেস্টিয়ার দিয়েই দেখালাম। তো এই লিস্টিং সাইট থেকে আমরা কি করলাম, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পিক আপ করলাম, বা একজন ইনফ্লুয়েন্সারকে আমরা পিক আপ করছি। সাপোজ এই যে এইটা আরপেনি ডেভয়েন্স। তো এইখানে দেখলাম তার ইনস্টাগ্রাম কত, 28,000 ফলোয়ার। তো এই যে এখানে জাস্ট আমরা ক্লিক করছি,
ক্লিক করলে আমরা তার ইনস্টাগ্রামের যে ইনফরমেশন গুলো সেগুলো আমাদের সামনে চলে আসার কথা। তো এইখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তাই এই ইনফরমেশন গুলো শো করে না। আমাদের যেইখানে বা যেই ট্যাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেইখানে এসে আমরা জাস্ট ওই তার ওয়েবসাইটের ইউআরএল বা ইনস্টাগ্রামের ইউজার নেম লিখে সার্চ করলেই বা লিঙ্কটা লিখে সার্চ দিলে আমরা তার টোটাল ডিটেলস ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই ইনফরমেশন গুলো শুধু পেলেই হবে না, প্রপার ওয়েতে পাইতে হবে, তাই না? তো এই জন্য আমরা আরো একটা ওয়েবসাইটে হেল্প নিছি, যেটার নাম হচ্ছে আমাদের কি, সোশ্যাল ব্লেড। ঠিক আছে, তাহলে এইখানে তার ফলোয়ার কত, এই জিনিসগুলো আমরা ইজিলি এখান থেকে কপি করতে পারবো। এইখানে আমরা যদি এখানে যদি করতে চাই এখান থেকে, তাহলে আমরা এটা কি ছিল, ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রামকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এইখানে আমরা তার যে হচ্ছে আহ ইউজার নেমটা ছিল কোথায়, ইনস্টাগ্রামের ইউজার নেম, তাহলে ইনস্টাগ্রামের ইউজার নেম কতটুকু তার, তাহলে ইনস্টাগ্রামের ইউজার নেমটা হবে এই যে instagram.com, ডট কম এর পর যতটুকু অংশ সেটাই হবে তার ইনস্টাগ্রামের ইউজার নেম। ঠিক আছে, তার ইউজার নেম লিখে সার্চ করলাম, দেখেন সার্চ করলে এখানে দেখছেন তার ছবি চলে আসছে অটোমেটিকলি। এখন বাকি ইনফরমেশন গুলো, তার কতগুলো আপলোড করছে, ফলোয়ার কত, ফলোইং কতগুলো, এনগেজমেন্ট রেট, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে এই জিনিসগুলো আমরা যদি দেখতে চাই এখানে আমাদের অ্যাকাউন্ট করা লাগবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমরা এখানে নিচের দিকে এসে আমরা ডিটেলস গুলো দিয়ে অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করতে পারি। তো আমরা এখানে আমরা ইমেল নাম্বারটা দিলাম, দেখি শর্টকাটে রেজিস্টার করা যায় কিনা। আচ্ছা, তো এইখানে আমাদের ইমেল নাম্বারটা দিতে হবে। এরপর হচ্ছে আমাদের ডিসপ্লে যে নামটা শো করবে সেই নামটা এখানে আমাদের দিতে হবে। তো আমি এখানে প্রত্যেক বিডি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নাম এখানে দিবেন, আপনারা আপনাদের ইমেইল এখানে দিবেন, এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দিয়ে রিসিভ ইমেল টু কমিউনিটি, না আমি হচ্ছে চাচ্ছি না কোনো ধরনের ইমেইল বা প্রমোশনাল ইমেল, আমি চাচ্ছি না, এই জন্য এখানে নো করে দিলাম। এরপর আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা মেল দিছে, আমি একটা পোস্ট করে রাখলাম, মেলটা আমরা একটু দেখি। এই মেলটা কনফার্ম করলেই, মেলটা যদি আমরা কনফার্ম করি তাহলেই কি হয়ে যাবে, আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা আমরা নো দিয়ে দিলাম এবং হচ্ছে আম নট রোবট এবং রেজিস্টারে ক্লিক করি। সো আমাদের মেলটা এখনো আসলো না, দেখি একটু ওয়েট করে দেখি আসে কিনা। সোশ্যাল প্রমোশন কোথাও নেই। দেখি আমি আগেরটা যদি হচ্ছে আমি পাসওয়ার্ড মনে করতে পারি তাহলে দেখি হয় কিনা।
ঠিক মতো কাজ করতেছে না, আই ডোন্ট নো কেন এরকম হচ্ছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এইখানে জাস্ট ইনস্টাগ্রাম রেখে এইখানে আপনারা হচ্ছে শুধুমাত্র তার ইউজার আইডিটা লিখে সার্চ করলে আপনারা এইখানে তার ম্যাক্সিমাম ডিটেলস গুলো দেখতে পাবেন। এই যে এখানে সব ডিটেলস গুলো দেখতে পাবেন, তখনই ডিটেলস গুলো দেখতে পাবেন যখন আপনার এখানে অ্যাকাউন্টটা থাকবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত আপনার না থাকবে ততক্ষণ এই জিনিসগুলো দেখতে পাবেন না। পাশাপাশি আপনার র্যাঙ্ক কত, তারপর টোটাল ফলোয়ার র্যাঙ্ক কত, এনগেজমেন্ট কত, এই জিনিসগুলো হচ্ছে এরা এখানে দিয়ে দিছে। তো এই যে মিডিয়া আপলোড মানে হচ্ছে কতগুলো সে পোস্ট করছে, ফলোয়ার কত, এই জিনিসগুলো আমাদের লিস্টিং করে আমাদের ক্লায়েন্টকে পাঠাতে হবে। তো সেটা কিভাবে করতে হয়, তো এইখানে এসে আমরা সিম্পলি আমাদের হচ্ছে যে গুগল ড্রাইভটা ছিল সেই গুগল ড্রাইভে চলে আসব। এখানে আসার পর আহ আমরা এখানে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না। ভিডিও তো চালু করাই আছে, এই যে দেখেন, দেখা যায় কিনা। তো এইখানে জি, এবার আসার দেখা পর যাচ্ছে। হ্যাঁ, এই যে ড্রাইভে আসবেন, ঠিক আছে, মেইনলি ড্রাইভে আসবেন, আসার পর নিউ, নিউ থেকে আপনারা হচ্ছে এই যে সরি, এই যে ড্রাইভে এসে নিউ, নিউ থেকে আপনারা এখানে গুগল শিট করলে আপনার এরকম একটা শিট ওপেন হবে। এইখানে আপনার ক্লায়েন্টের নাম লিখে দিতে পারেন, যে হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর আপনার ক্লায়েন্টের নাম। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের এখানে নাম দিতে পারেন। তো আমার ক্লায়েন্ট এখন বর্তমানে আপনার, তার মানে হচ্ছে ব্যাচ 5061। ঠিক আছে, বা অন্য কোনো নামে আপনি এখানে সেভ করে রাখতে পারেন যেন চিনতে সুবিধা হয়, বা নামটা যেন ভালো হয়। ঠিক আছে, ফাইলের নামটা। তো এইখানে এসে আপনারা কি করবেন, আমি দুই একটা ঘর বাদ দিলাম, এখানে দুই একটা ফাঁকা রাখতে ভালো লাগে। তো এখানে আমি এক দিলাম, তারপরে হচ্ছে দুই। দ্যাটস মিনস আমরা এখানে উপরে আগে লিখবো সিরিয়াল নাম্বার, অর্থাৎ SN। ঠিক আছে, বা আপনি SIও লিখতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমরা এক দুই তিন এখানে লিখলাম। আমাদের মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদের বলছে 100টা ইনফ্লুয়েন্সারের রিসার্চ করতে, তাহলে আমরা এখান থেকে জাস্ট টেনে 100 পর্যন্ত নিয়ে আসবো। 123 হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে আমরা এই যে এখানে এই পর্যন্ত নিয়ে রেখে দিই। ওকে, তো বাকিগুলো আমরা হচ্ছে এখান থেকে বাদ দিতে পারি। ঠিক আছে, এখন 100 তো হইলো, এখন এখানে আমাদের সিরিয়াল নাম্বারের পর আমাদের কি লেখা লাগবে, তার নাম, তারপরে হচ্ছে তার ইনস্টাগ্রামের ইউজার নেম, তাই না, ইনস্টাগ্রামের আইজি নেম। তার মানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের আইজি মানে কি, ইনস্টাগ্রাম ইউজার নেম। এরপরে হচ্ছে আমাদের আর কি কি লাগতো, এখান থেকে আমরা একটু কপি করে আনি। তার ফুল নেম লাগবে, তাই না? তাহলে তার ফুল নেম, তারপরে এনগেজমেন্ট রেশিও, লাইক, কমেন্ট, কন্ট্যাক্ট ডিটেলস এবং নাম্বার অফ ফলোয়ার, এই জিনিসগুলো লাগবে। তো আমরা এখানে পাশাপাশি এগুলো সাজাই ফেলি সুন্দর করে। মনে করেন হচ্ছে আমাদের এখানে তার ফুল নেমটা লাগবে আমাদের, তাহলে এই নেমের জায়গায় আমরা ফুল নেম করে দিই, তাই না? তাহলে হয়ে যাচ্ছে ফুল নেম। আর ইনস্টাগ্রামের এখানে আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম। এরপর হচ্ছে আমাদের ফুল নেম, এরপরে হচ্ছে আর কি লাগবে আমাদের, তার হচ্ছে টোটাল কমেন্ট কত সেটা লাগবে আমাদের। তারপরে হচ্ছে এনগেজমেন্ট রেশিও, তাই না, এনগেজমেন্ট, আচ্ছা এনগেজমেন্ট রেশিও আর কি আছে পাশাপাশি, মানে সবগুলো তো কপি হয়নি। তাহলে নাম্বার অফ ফলোয়ার এইটা আমাদের লাগবে, এনগেজমেন্ট রেশিও এইটা আমাদের লাগবে, এভারেজ লাইক এইটা আমাদের লাগবে, এভারেজ কমেন্ট এটা আমাদের লাগবে। তো এখানে আসবো, আসার পর আমাদের এখানে কমেন্টের জায়গায় আমরা এখানে লিখে দিব এভারেজ কমেন্ট। তারপরে এখানে আমাদের এভারেজ লাইক, এরপরে হচ্ছে আমাদের এনগেজমেন্ট রেশিও। ঠিক আছে, এনগেজমেন্ট রেশিও। তারপরে আর কি আছে আমাদের নাম্বার অফ ফলোয়ার, তাই না, নাম্বার অফ ফলোয়ার। তাহলে এই নাম্বার অফ ফলোয়ার লিখে ব্যাক অংশটুকু আমরা কেটে দেবো। ওকে, এখন দেখেন উপরের অংশটুকু উঁচা নিচা হয়ে গেছে, তাই না? এটাকে আমরা সুন্দরভাবে ঠিক করতে হবে। তাহলে ঠিক করার জন্য আমরা কি করব, এইখানে এসে এই যে হরিজন্টাল অ্যালাইন মাঝখানে দিব, এবং হচ্ছে উপর নিচে আমরা এখানে মাঝখানে দিতে যাচ্ছি, তাহলে এই যে মিডিলে দিয়ে দিলাম।
ঠিক আছে, তাহলে মোটামুটি এখন এটা আমাদের ঠিক থাকতেছে। এখন এই যে দেখেন লেখাগুলো ভিতরে চলে গেছে, এটা ঠিক করার জন্য এখানে জাস্ট ডাবল ক্লিক করব। আবার এটাও ভিতরে চলে গেছে, তাহলে এটা ঠিক করার জন্য আমরা ডাবল ক্লিক করব। তাহলে এখন আমাদের এইটা আর একটু ছোট করে দিই। এখন এইগুলো আমাদের হেডলাইন বা এই যে এনগেজমেন্ট রেশিও, এটা আমাদের ঠিক করতে হবে, তাই না? মিডিল, এবং এখান থেকে আমাদের মিডলে বের করা লাগবে। এখন উপরে আমাদের একটা ইন্টারফেস পড়ে গেছিল, যার কারণে এরকম দেখাচ্ছে। এখন এটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা টোটালটা সিলেক্ট করব। করার পর আমরা এটা কালো কালোই আছে রাখলাম, এটাকে আমরা হচ্ছে একটু ইয়েলো কালার, সরি অরেঞ্জ কালার দিলাম। এবং এই যে এসএন এ রেখে তারপর ক্লিক করলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে এখন আমাদের ফুল নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম, তারপরে হচ্ছে আমরা আবার এখানে ফুল নেম দিয়ে ফেলছি। তাহলে এখানে আমরা ফুল নেম না দিয়ে মনে করে হচ্ছে এখানে ইমেল দিয়ে রাখতে পারি, তাই না? আর আমি বলেছিলাম এইগুলোর পাশাপাশি আপনারা যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে নোট ডাউন করে রাখবেন। ওকে, এখন হচ্ছে তার ফুল নেম কি ছিল। আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে পাবো সোশ্যাল ব্রেড ছাড়াই, তাহলে তার ফুল নেম এখানে থেকে আমরা পেয়ে যাচ্ছি। যদি আমরা ইনস্টাগ্রামে আসি, এই যে এখান থেকে তার ফুল নেম হচ্ছে আরপিন, এটা কি জানি, ডাভোইন, তাই না? আরপিন ডাভোইন। ওকে, আচ্ছা এইখান থেকে আমরা পাবো তার ফুল নেম। এই যে এম আরপিন ডাভোইন, এটা হচ্ছে কি তার ফুল নেম। পাশাপাশি তার ইউজার নেমটা লাগবে, তাহলে ইউজার নেম আমরা এই যে উপর থেকে পাচ্ছি। তাহলে তার টোটাল ফলোয়ার কতগুলো, 23 পয়েন্ট সামথিং। আর এইখান থেকে এটা যদি আমরা লগ ইন হতে পারতো, তাহলে আমরা দেখতে পারতাম টোটাল ফলোয়ার কত, 334 না 35 না কয় হাজার, সবগুলো আমরা দেখতে পারতাম। কিন্তু অনেক চেষ্টা করে আমরা কি করতে পারলাম না, এখানে আসলে আলটিমেটলি লগ ইন করতে পারতেছি না, তাই না? তো লাস্ট আর একবার চেষ্টা করে দেখি তো। ওকে, লগ ইন হচ্ছে না, তো আপনাদের অন্য একটা ব্যাচের ভিডিও দিয়ে দেবো, তাহলে এখানে বুঝতে পারবেন যে কিভাবে এখান থেকে আমরা ওই ইনফরমেশন গুলো বের করতে হয়। ওকে, তো এইখানে আমরা হচ্ছে যেহেতু আর ইনফরমেশন গুলো বের হলো না, তাহলে হচ্ছে আপাতত এখানে তার ফুল নেম কি, তার ফুল নেম এইটা যেটা ছিল আরপিন ডেভয়েড। তো এটা আমরা হচ্ছে কপি করে রাখবো, তার মানে ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসা বেটার আমাদের। এই যে এটা হলো তার ফুল নেম, এবং হচ্ছে তার ইউজার নেম হচ্ছে আমরা এই এতটুকু অংশ, এই দুটো আমরা কপি করলাম। এবং হচ্ছে তার বায়ো সেকশন আমাদের দিতে বলছিল, তা আমাদের দরকার নাই আপাতত বায়ো সেকশন নেওয়ার, ওটা খুব বেশি ক্লায়েন্টরা চায়ও না। তো এরপর আমাদের ইউটিউব চ্যানেল, জাস্ট ইউটিউবের এখানে ক্লিক করে তার ইউটিউব চ্যানেলটা আমাদের সামনে ওপেন হবে। তাহলে আমরা যে ইনফরমেশন গুলো পেলাম সেইগুলো আপাতত আমরা কি করে ফেলি, কমপ্লিট করে ফেলি। ওকে, তো দেখেন এখানে তার লাইক কতগুলো, মাত্র 357। দ্যাটস মিন্স 5 বছর আগে এটা ফলো করছিল। এর কথাই বললাম যে আমরা চাইলে একে আমাদের টার্গেটিং ক্লায়েন্টে পরিণত করতে পারি। তা আমরা যে ইনফরমেশন গুলো পেলাম এইগুলো আমরা আপাতত পূরণ করে আসি। তো পূরণ করার জন্য আমরা আমাদের এই যে এক্সেল শিটে চলে আসবো। আসার পর তার ফুল নেম যেটা ছিল সেই ফুল নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ফুল নেম দেওয়ার পর এখানে বেশি চলে আসতেছে, এবং এইটাতে এই এম যেভাবে ছিল ওইভাবে চলে আসতেছে। আর আমরা যদি না চাই যে গুগলে যেরকম আছে ওইরকম ভাবে না, তাহলে এইখানে এসে জাস্ট ফরম্যাটে এসে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং এখানে ক্লিক করলে আগে যত ধরনের ফরম্যাটিং ছিল সব রিমুভ হয়ে যাবে। এখন ইনস্টাগ্রামের ইউজার নেম আমরা সবাই জানি, তাই না? এই যে এতটুকু অংশ ইউজার নেম, তার ইমেইলটা খোঁজার চেষ্টা করবো, যদি ওইখানে পেলাম তাহলে তো ভালোই। আর যদি না পাই তাহলে হচ্ছে আমরা একটু বাইরে খোঁজাখুঁজি করবো। যেমন দেখেন আমরা যদি তার চ্যানেলে আসি, চ্যানেল থেকে আমরা তার চ্যানেলে একদম ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন অ্যান্ড মোর, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে তার একটু ঘোরাঘুরি করলে হয়তো বা তার এই যে ইমেইল, ঠিক আছে, এই যে ইমেইল অ্যাড্রেস, তাহলে এখানে আমরা নট রোবট এখানে যে সাবমিট করলে তার ইমেইল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে তার ইমেইল অ্যাড্রেসটা আমরা কপি করব, এখান থেকে কপি করে এখানে আমরা এনে জাস্ট পেস্ট করে দেবো। ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এভারেজ কমেন্ট কত, এখন এভারেজ কমেন্ট আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তাই না, যে কতজন তাকে এভারেজই কমেন্ট করছে। তো এইটার জন্য আমরা হেল্প নিতে পারতাম এই সাইটের, কিন্তু এটা এখন নাই। তো আপাতত ধরে নিলাম তার এভারেজে এটা হলো মোটামুটি তার মনে করেন 7% বা 7.25% মানুষজন তার একে এভারেজে কমেন্ট করে। অর্থাৎ টোটাল তার যতগুলো ফলোয়ার ছিল 100 জন থাকলে তার মধ্যে 7 জন তাকে তার এই পোস্টে কমেন্ট করে, তাহলে এভারেজ লাইক এটা একটু বেশি হয়। যেহেতু তার হচ্ছে ফলোয়ার কত, নাম্বার অফ ফলোয়ার, এটা আমরা বের করে ফেলি। নাম্বার অফ ফলোয়ার এখান থেকে আসলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তার চ্যানেলে গেলে আমরা ইজিলি দেখতে পাবো। চ্যানেল বলতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা বলতেছে আর কি। তাহলে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আমরা আসি, তাহলে তার ফলোয়ার দেখা যাচ্ছে 29.3K। তার মানে হচ্ছে তার ফলোয়ার 29,300 এর বেশি। আমরা এখানে 29.3 লিখে রাখলাম।
সরি, এই যে এখানে ফলোয়ারের এখানে 29.3। আমরা এখানে এভারেজ লাইক বলতে পারি যে মনে করেন যে 2600 জন বা 2500 জন এখানে তাকে এভারেজে লাইক করে, ঠিক আছে। পার্সেন্ট আকারে দিতে পারি বা এভারেজে 2500 জন তাকে আমরা লাইক করতে। এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? এই যে এভারেজ কমেন্ট, এভারেজ লাইক, এভারেজ এনগেজমেন্ট রেশিও। মনে করেন এভারেজ এনগেজমেন্ট রেশিও আমি দিলাম এখানে 12.5%। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে সরাসরি খুব সহজে বের করতে পারতেছি না। তো এগুলো আমরা কোথায় থেকে পাবো? এইগুলোর জন্যই মেইনলি আমাদের লাগতো এই সোশ্যাল ব্লেড, ঠিক আছে। তো আপনারা এখানে সবাই ট্রাই করবেন অ্যাকাউন্ট করা, যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। না হলে কিন্তু এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি বের করা প্রায় অসম্ভব, তাই না? তার কতগুলো লাইক করছে, ফলো করছে, এগুলো খুঁজতে খুঁজতে একটা ডাটা কালেক্ট করতে আপনার সারা দিন চলে যাবে। এই যে এখানেও মেল দেওয়া ছিল তার। ওকে। সো এখন এইখানে আমরা আসি, আসার পর তার আগে আর কি কি ইনফরমেশন আমাদের বাকি থাকলো। আর ইনফরমেশন বাকি থাকলো তাহলে এখান থেকে, আর ইনফরমেশন বাকি থাকলো কি আমাদের? এই যে ইউটিউব চ্যানেলটা, তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কই পাবো? জাস্ট সিম্পলি এখানে আসবো, আসার পর এটা নাকি, এই যে এটা তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ছিল, বা এখান থেকে এসে আমরা তার চ্যানেলের এখানে লিঙ্কটা পেয়ে ফেলতে পারি। ওকে। তো আমরা জাস্ট কপি করব, কপি করে এনে তার ইউটিউব চ্যানেলের লিংক এখানে দিব, ডাবল প্রেস করলে লিংক এখানে click করতে হবে। তো সেম প্রসেসে আপনারা আপনাদের অন্যান্য ক্লায়েন্টের জন্য বা এখানে 100টা ডাটা এইভাবে এখানে কমপ্লিট করবেন। তো আমি আরো একটা ডাটা বের করে আপনাদের দেখাচ্ছি, A to Z। হ্যাঁ, A to Z আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমরা কি করছি, এখানে এসে টোটাল একটা ফরমেশন ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। আপনি যেভাবে দেখেন ফরমেশন আমাদের ক্রিয়েট করাই লাগবে। দেন হচ্ছে আমাদের দুইটা টুলস ব্যবহার করছে, একটা টুলস হচ্ছে কোলাবেস্টিয়ার, আর একটা টুলসটা কি, আর একটা টুলস হচ্ছে আমাদের ইউটিউব বা এই যে সোশ্যাল ব্লেড, যদি আমরা এটা প্রপারলি ইউজ করতে পারতেছি না, তাই না? এই দুইটা টুলস এর আমরা হেল্প আমাদের লাগছে। তো সাপোজ আমাদের হচ্ছে মনে করেন যে এই যে একে, বা মনে করেন যে হচ্ছে কাকে ভালো লাগে, কাকে ভালো লাগে, একে মনে করেন যে আমরা সিলেক্ট করলাম বা এর পাশেরটা, ঠিক আছে, একে নিলাম। এখানে আমরা জাস্ট ক্লিক করছি এর এখানে কোলাবেস্টের এখানে, এই যে দেখেন তার ইনস্টাগ্রাম চলে আসছে 4.4K, ঠিক আছে। তাহলে আমরা নিব না তাকে, কারণ আমরা বলছি মিনিমাম আমাদের 5K হওয়া লাগবে, তাই না? তাহলে ও বাদ, ও আমাদের লিস্ট থেকে বাদ। তাহলে আমরা হচ্ছে এটা সিলেক্ট করি, এর কথা যে 7K, তাহলে আমরা এনাকে সিলেক্ট করতে পারি। তাহলে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে তার ইনস্টাগ্রামে আমরা চলে আসতে পারবো। তো এইখান থেকে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, যেই ট্যাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ঠিক সেই ট্যাবে এখানে এসে ওপেন করবেন। সাপোজ আমি ওটাকে কপি করে, আমার এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো এই ট্যাবে আমরা ওপেন করলাম। তো আমাদের এখানে কি কি ইনফরমেশন লাগবে? বেসিক্যালি তার ফুল নেমটা লাগবে। তাহলে তার ফুল নেম কি, এখানে দিয়ে রাখছে তার ফুল নেম চাই, তার ফুল নেম দিয়ে রাখি সে চাই। অথবা এইখান থেকে এই যে এটা হতে পারে তার ফুল নেম, বা এটা আমাদের তাহলে তার ফুল নেম ধরে নিতে পারি, বা এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি তার ফুল নেমটা এইটা ধরে নিই। বা এইখানে দেখেন তারা একটা লিঙ্ক প্রোভাইড করছে, মাই লিঙ্ক, অথবা এখানে সেলফ যে কোনো একটাতে যাই, গেলে আমরা তার ফুল নেমটা এখান থেকে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, সেলফি পপে গেলাম, তাহলে দেখেন এখানে অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইউটিউব, ফেসবুক সব কিন্তু আমরা এখান থেকে তার পেয়ে যাচ্ছে, তাই না? খুব ইজিলি পেয়ে যাচ্ছে, কষ্ট করা লাগতেছে না। আমরা ইউটিউবটাও পেয়ে যাচ্ছে, আবার ইনস্টাগ্রামটাও এখান থেকে পেয়ে যাচ্ছি, টিকটক সহ। তাহলে আমরা তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে ফেললাম। দেখেন এরও কিন্তু 255টা, 4 বছর আগে লাস্ট ভিডিও পাবলিশ করছে। তাহলে এইগুলো কি আমাদের ক্লায়েন্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করবো, দেখি তার ইমেল পাওয়া যায় কিনা। হ্যাঁ, ইমেল পাওয়া গেছে। তাহলে দেখেন আমরা তার কিন্তু এই যে ইউটিউব চ্যানেল এবং ইমেল, ঠিক আছে, এই দুইটা কিন্তু আমরা অলরেডি কালেক্ট করে ফেলছি। এই যে এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে তার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা হলো তার ইমেল অ্যাড্রেস, আমরা কপি করলাম, এবং এটা হচ্ছে তার কি, ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল আমরা আগে কপি করেছিলাম, তাহলে আমরা যে দুইটা ইনফরমেশন পাইছি ওই দুইটা ইনফরমেশন আগে পূরণ করে ফেলি। এই যে ইউটিউব চ্যানেল, এই ইনফরমেশনটা আমরা পূরণ করে ফেলি, তার ইউটিউব চ্যানেল এই যে এইটা, এবং হচ্ছে তার ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। তাহলে তার ফুল নেম কি, আমরা তার ফুল নেম খোঁজার চেষ্টা করতেছি এখনো, তাই না?
তাহলে তার ফুল নেম এটাই হতে পারে, তাই না? এই যে এইটা যেহেতু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং অন্যান্য জায়গা থেকে এইটা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে তার ফুল নেম হওয়ার সম্ভাবনা আছে এইটা। দেখেন এটা অনেক বেশি চলে গেছে, তাহলে এইখানে এসে আমরা এটাকে ক্লিয়ার ফরম্যাটিং করতে পারবো। তো ক্লিয়ার ফরম্যাটিং করার জন্য এটাকে এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফরম্যাটে ক্লিক করবো, ফরম্যাট থেকে যে ক্লিয়ার ফরম্যাটিং, তাহলে এটা সুন্দরভাবে চলে আসবে। তাহলে তার ইনস্টাগ্রামের ইউজার আইডির নাম কি? ইউজার আইডি হচ্ছে তার কি হবে, আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে এতটুকু হচ্ছে তার ইনস্টাগ্রামের ইউজার আইডি। আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে জাস্ট সিম্পলি এইখানে এসে পেস্ট করে দিব। এখন তার এভারেজ কমেন্ট, এভারেজ লাইক এবং এভারেজ এনগেজমেন্ট রেশিও লাগবে। তাহলে এইগুলো বের করার জন্য আমরা আগে বলেছিলাম কি আমাদের একটা ইয়ার টুলস এর হেল্প নিতে হবে, যার নাম কি, যার নাম হচ্ছে আমাদের সোশ্যাল ব্লেড। তো জাস্ট এখানে এসে সিম্পলি সোশ্যাল ব্লেডের এখানে এসে জাস্ট ক্লিক করবে, জাস্ট মানে এটা পেস্ট করে দিব এবং এইটা ইউটিউব না দিয়ে করে দেবো আমরা ইনস্টাগ্রাম দিয়ে। জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে আমাদের সকল ইনফরমেশন চলে আসবে, কিন্তু আমরা দেখতে পারবো না। তো ইনফরমেশন গুলো দেখার জন্য আমাদের এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। আমরা চেষ্টা করলাম কিন্তু অ্যাকাউন্ট কোনোভাবে এখন তারা করতেছে না, ইমেল পাঠাচ্ছেই না। তাহলে আমরা কি হয় কি করবো, তাই না? ইমেল যদি সাথে সাথে পাঠাতো তাহলে আমি আপনাদের করে দেখাতে পারতাম। তো এই ভিডিও তো আপনাদের প্রোভাইড করবোই, পাশাপাশি আমি আরো একটা ভিডিও প্রোভাইড করবো যেটা আগের ব্যাচে দেখিয়েছি এবং টাইমটাও মেনশন করে দেবো যে আপনি এখান থেকে এই টাইম পর্যন্ত দেখেন, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম তার ফলোয়ার তো আমরা দেখতে পাইতেছি, এনগেজমেন্ট রেট, এভারেজ লাইক এগুলো আমরা দেখতে পাইতেছি না, তো আমরা একটা মোটামুটি ধরে নিলাম তো তার এরকম হতে পারে, তাই না? তাহলে তার ফলোয়ার কতগুলো, আমরা ফলোয়ার হচ্ছে 7,609 জন। তাহলে আমরা এইখানে লিখে দিই তার টোটাল ফলোয়ার হচ্ছে এখানে 29.9 কে, তার মানে আমরা এখানে লিখে দিই 29,345, আমরা সাপোজ এখানে ধরে দিলাম। আর তার এটার ফলোয়ার কত আমরা দেখলাম, ভুলে গেলাম। এটার ফলোয়ার হচ্ছে 7,609 জন, 7,609। তাহলে এখান থেকে অ্যাপ্রক্সিমেট ফলোয়ার, তাই তাহলে এখানে তার এনগেজমেন্ট রেশিওটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। মনে করেন যে এখানে এভারেজ লাইক তার কত, মনে করেন আমরা দিলাম হচ্ছে 2700 বা 2,471। বা এখানে এভারেজ কমেন্ট কত, আমরা এভারেজ কমেন্ট দিয়ে দিলাম 7.63%। ঠিক আছে? তো এইরকম ভাবে আপনার টোটাল এইখান ভাবে এই টোটালটা আপনার 100টা ডাটা আপনার কি করা লাগবে, পূরণ করা লাগবে। আমরা কি করতে পারবো? সবাই রেসপন্স করবেন, আনমিউট করে বলেন, নাকি ঘুমাই গেছেন সবাই? পারবো পারবো। পারা যাবে না? তো আমাদের কাছে এতটুকু, তো এইটুকু করার পর আমাদের হচ্ছে এইটাকে ডেলিভারি দিতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিতে হবে। সেটা আমরা কিভাবে করবো? জাস্ট এই যে শেয়ারে আসবো, শেয়ারে আসার পর আমরা এই যে দেখেন শেয়ারে আসার পর এইখানে আপনার দেখাচ্ছে রেস্ট্রিক্টেড। এইখানে আপনি তার ইমেল নিতে পারেন, তাকে ইমেল নিয়ে তার ইমেলটা এখানে থ্রুতে ইয়ে করে দিতে পারেন, অ্যাক্সেস দিতে পারেন। সাপোজ আমি এই অ্যাক্সেসটা আমার এই মেইলের মধ্যে দেবো, তাহলে ফুল মেইলটা আপনি লিখবেন। লেখার পর দেখেন তাকে কি অ্যাক্সেস দিবেন। প্রথমে তাকে এডিটর অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, তিন ধরনের অ্যাক্সেস হয়ে থাকে, একটা হচ্ছে এডিটর, একটা হচ্ছে কমেন্টর, একটা হলো ভিউয়ার। ভিউয়ার দিলে শুধুমাত্র দেখতে পাবে। তো আপনাকে যদি সে পেমেন্ট আগে না করে তাহলে আপনি তাকে ভিউয়ার করে দিবেন, অথবা কমেন্টর দিতে পারেন যে আর কোনো কিছু লেখা লাগলে আপনি এখানে আমাকে কমেন্ট করে লিখে দিতে পারেন, তাহলে সে কমেন্ট করবে। কিন্তু সেটা আপনার পরামর্শ ছাড়া সেটা অ্যাড হতে পারবে না। ঠিক আছে? আপনি চাইলে এটা অ্যাড করতে পারবেন, চাইলে ডিলিট করে ফেলতে পারবেন। আর এখানে মেসেজ আপনি লিখে দিতে পারেন। এখানে দেখেন আপনি এখানে লিখে দিলেন প্লিজ চেক দিস লিস্ট, সবকিছু ঠিক আছে কিনা। এখন এইখানে যদি সে আপনাকে পেমেন্ট আগে না করে, তাহলে আপনি এক কাজ করতে পারেন যে এইখানে এই কিছু কিছু ইনফরমেশন, এখানে মনে করেন এতটুকু ইনফরমেশন আপনি টোটালটা এটা লেখা সাদা করে রাখলেন। ঠিক আছে? বা এই যে কালি সাদা করে দিলেন, তাহলে আর কিন্তু কিছু দেখা যাবে না। কোনো কিছু দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে না। অথবা লেখা থাকুক, কালোই থাকুক, আমরা এটা উপরে আমার হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে আর কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এখানে ইনফরমেশন আছে কিন্তু আমি এটা হাইড করে রাখছি। আবার এখানে আমরা রিসেট করে দিলে আগের মতো চলে আসবে। সেটা তখন করবেন যখন আপনাকে তারা ফুল পেমেন্ট না করবে। ফুল পেমেন্ট করলে তো আপনি এখানে এসে রেস্ট্রিক্টেড না করে দিয়ে এখানে আপনি তাকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা শেয়ার করে দিবেন। এবং এখানে আপনার জিমেল টিমেল হ্যান যা আছে দিয়ে এই যেখানে ভিউয়ার না দিয়ে তাকে এই এডিটর দিয়ে এখানে আপনার লিঙ্কটা কপি করে তাকে হচ্ছে সরাসরি পেস্ট করে দিতে পারেন, অথবা তার ইমেলটা নিয়ে এখানে তার ইমেলটা অ্যাড করে দিয়ে তাকে হচ্ছে এখানে এডিটর দিয়ে আপনি সেন্ড করে দিবেন। ঠিক আছে? কখন দিবেন? যখন আপনার পেমেন্ট কমপ্লিট। তো এতটুকু করলে আমাদের মোটামুটি ইনফ্লুয়েন্সার রিসার্চ যে যে বিষয়গুলো সেগুলো ইনশাল্লাহ কমপ্লিট হবে। ঠিক আছে? তো এতটুকু কি কাজ আমরা করতে পারবো না? পারবো কি না? হ্যাঁ পারবো। ওকে। তো আপনারা সবাই এইখানে নেক্সট ক্লাস আপনাদের কবে? বুধবার, তাই না? তো যেহেতু বুধবারে তাহলে বেশি সময় নাই। আপনারা চেষ্টা করবেন সবাই 50টা করে ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য। এখানে 50টা করে আমি দেখতে চাই। মেইনলি আমি যেটা দেখবো সেটা হলো আপনি এখানে ইমেইল নাম্বার ঠিক মতো দিচ্ছেন কিনা,
ইউটিউব চ্যানেল ঠিক মতো দিচ্ছেন কিনা। আর এইখানে আর একটা জিনিস আপনি এখানে অ্যাড করবেন, সেটা হলো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ঠিক আছে? ইউটিউবের সাবস্ক্রাইবার এর পাশাপাশি আপনি হচ্ছে আর একটা জিনিস এখানে মেনশন করবেন, লাস্ট লাস্ট কবে ভিডিও পাবলিশ করছে, ঠিক আছে? তাহলে হচ্ছে লাস্ট ভিডিও ডেট। তো এই তিনটা জিনিস আমি মেইনলি আপনাদের দেখবো, আপনার এখানে কতজন লাইক ফলোয়ার আছে না আছে এগুলা ডাজেন্ট ম্যাটার, তবে এটা রিসার্চ করে রাখলে আপনার জন্য খুবই ভালো। আমি দেখবো হচ্ছে আপনারা এখানে ইউজার নেম ঠিক মতো লিখছেন কিনা, মানে সবকিছু কমপ্লিট করবেন। কিন্তু মেইনলি যেগুলোর আপনার ইমেল অ্যাড্রেস, ইউটিউবের সাবস্ক্রাইবার এবং লাস্ট ভিডিও কবে পাবলিশ করছে, এই তিনটা ইনফরমেশন মাস্ট বি, যেগুলো থাকবে সেগুলোই নিবেন। আর যদি কারো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে ওইগুলো ডাটা বাদ দিবেন, সবার ইউটিউব চ্যানেল থাকবে না, ঠিক আছে? তো এইরকম করে টোটাল সবাই মিনিমাম 50টা ডাটা কালেক্ট করবেন, ঠিক আছে? 50টা করার চেষ্টা করবেন, সমস্যা নাই, যতগুলোই পারেন ওইগুলো করে এই যে আমাদের প্রত্যেক ভিডিও আমি যে ইমেলটা আপনাকে দিয়ে দিচ্ছি এখনই আপনাদের ইয়েতে মেসেঞ্জার গ্রুপে, সো ওই মেইলে আপনারা সবাই এখানে এসে শেয়ার করবেন। শেয়ার করে জাস্ট এখান থেকে এই যে এখানে কপি লিংক করবেন, কপি লিংক করে আমাকে পাঠিয়ে দিবেন। বা কপি লিংক করে পাঠানোর দরকার নাই, জাস্ট এখানে শেয়ার করে আমাদের আমি যে মেইলটা দিব, সাপোজ আমি হচ্ছে এই যে কুটটেক ভিডিও অফিসিয়াল ইমেলটা দিতে পারি, অথবা যেটা আছে kutekvideo.net এই মেইলটা দিব। এই মেইলটা আপনি এখানে লিখে এডিটর দিবেন, অবশ্যই এডিটর দিয়ে আমাকে সেন্ড করে দিতে পারেন, ঠিক আছে? এইটাই করবেন, এটাই বেস্ট। লিংক দেওয়ার দরকার নেই, লিংক দিলে অনেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি এটা দিলে অটোমেটিকলি আমার জিমেলে কিন্তু আমি এটা পেয়ে যাব। তো সবাই এটা করবেন তো? ওকে, সবাই করার চেষ্টা করবেন। এখন আমাকে বলেন এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তাড়াতাড়ি জানাবেন, না হলে আমি ক্লাস শেষ করব। ওকে, কি রে সবার এত সমস্যা হচ্ছে কেন? ওকে, তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন নেক্সট ক্লাসের আগেই অন্তত পক্ষে 30 থেকে 50টা এরকম ডাটা কালেক্ট করে এই শীটটা জমা দেওয়ার, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট ইমেইলের থ্রুতে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা মোটামুটি ক্লাস শেষ করলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? রেকর্ড ক্লাসটা দিয়া দিন। সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, রেকর্ড ক্লাস দিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।